শুকরিয়া আদায় করা দরকার। এবং আমাদের যে কথাগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়, যে মজলিসে আমরা বসতে পেরেছি, এই মজলিস দুনিয়ার নজরে যেমনই হোক না কেন আল্লাহ রব্বুল আলমিনের নজরে অনেক বড় একটি মজলিস, কোরআনে কারীমের মজলিস। এই মজলিসের সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফের ওয়াদা করেছেন এবং এই মজলিসের সাথে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে নেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের জন্য এই কোরআনে কারীমের এই মজলিসকে সুপারিশকারী হিসেবে কবুল করেন। রমজানের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। রমজানের গুরুত্ব ফজিলত কোরআনের বদৌলতে। কিসের বদৌলতে? কোরআনের কারণে। আজকে আমাদের কাছে রমজানের গুরুত্ব আছে, কিন্তু যার কারণে যে রমজানের গুরুত্ব তার গুরুত্ব নেই। একটা বিয়ের অনুষ্ঠানে মানুষ যায়, এক ছেলে মেয়ের বিয়ে, ওনার কারণেই তো অনুষ্ঠান, না? এখন যদি কেউ ছেলে মেয়ের বিয়ে কেউ অস্বীকার করে অনুষ্ঠান থাকবে? আজকের এই রমজানের ফজিলত মর্যাদা সমস্ত নবীদের উম্মতের আগে আমাদের এই নবীর উম্মতের মর্যাদা বেশি হওয়ার কারণ হলো কোরআন। প্রত্যেক রমজান মাসে জিবরাইল আলাইহিস সালামের সাথে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে প্রত্যেক রমজান মাসে শুনাইতেন। কি করতেন? এবং এই রমজানের সাথে গভীর একটা সম্পর্ক আছে কোরআনে কারীমের, যেহেতু আল্লাহ এই রমজানের ভিতরেই কোরআন নাযিল করেছেন। কারণ আল্লাহ নিজেই বলেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ এই কালামকে নাযিল করেছেন। এজন্য আমাদের ভিতরে একটা আবেগ, আগ্রহ, জজবা এই কোরআনের ব্যাপারে থাকতে হবে যে কোরআন আল্লাহর কিতাব এবং কোরআন হলো আল্লাহর শেষ কথা। আল্লাহর কি? এরপর আল্লাহর কোনো কথা নাই। এজন্য আমাদের আল্লাহর শেষ কথা হিসেবে আমাদের সকলের উচিত আল্লাহর এই কালামটা দিলে ধারণ করা, আল্লাহর কালামকে মোহাব্বত করা। আল্লাহর কালাম যদি পড়তে নাও পারি, আল্লাহর কালামের মজলিসকে মোহাব্বত করা, সেই মজলিসে বসা। এখানে হয়তো বা সবাই পড়তে পারবো না, পড়তে পারিও না, কিন্তু শুনতে তো পারি। যেই দিন আল্লাহর হাবিব বলবেন, হে আল্লাহ, আমার এই কওম, আমার এই উম্মত, তারা কোরআনে কারীমকে পিছনে ফেলে দিয়েছে। তারা দুনিয়ার সমস্ত জিনিসকে আপনিয়ে নিয়েছে। সমস্ত জিনিস অর্জন করার জন্য তাদের ভিতরে একটা আবেগ, আগ্রহ থাকতো, কাজ করত, কিন্তু তাদের ভিতরে আমার কোরআন নেওয়ার মতো আবেগ, আগ্রহ তাদের দিলে ছিল না। যদি আল্লাহর হাবিব আল্লাহর কাছে এই শিকায়ত করে দেয়, কোরআনে কারীমে আল্লাহই বলছেন, নবী এই কথা বলে ফেলবেন, যদি উম্মত কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। কিভাবে বলবে? হ্যাঁ আল্লাহ, আমার এই কওম, আমার এই গোত্রের এক শ্রেণীর মানুষ, তারা এই কোরআনকে মাহজুর, তারা এটাকে পিছনে ফেলে দিয়েছে, ঠেলে দিয়েছে। কেমন জানি সে কোরআনের সাথে নিজেকে লাগায় নাই, নিজের উপর কোরআনকে ফিট করে নাই। সে নিজের জীবনের সাথে কোরআনকে আলাদা মনে করেছে। হালাকি কোরআন তো আমি দিয়েছিলাম তার জীবনে ফিট করার জন্য, তার জীবনটাকে কোরআন দিয়ে চালানোর জন্য, দিলের মধ্যে কোরআনকে ধারণ করার জন্য, কোরআনকে মহাব্বত করার জন্য। কিন্তু ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, তারা এই কোরআনকে পিছনে ঠেলে দিয়েছে। দুনিয়ার সব কিছুর জন্য তাদের কাছে সময় ছিল, কিন্তু কোরআনকে দেওয়ার মতো সময় তাদের কাছে ছিল না। যদি নবী আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এই বিচার দায়ের করে ফেলেন, বলেন বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য কোরআনকে পিছনে ফেলা যাবে না। কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনের সাথে একটা সম্পর্ক লাগিয়ে রাখতে হবে। আপনার আমার মান মর্যাদা কোরআনের কারণে। কিসের কারণে? আজকে আল্লাহ আপনাকে আমাকে যে দামি মানুষ বানিয়েছেন এই কোরআনের বদৌলতে। কিসের? কোরআন ছাড়া আপনার কোনো মূল্য নেই, আপনার কোনো কি নেই, মূল্য নেই। বলা হয় কোরআনের কারণেই আজকে মানুষকে মানুষ বোঝা যায়। আজকে আপনি আমি যতটুকু অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, ধোঁকা থেকে বাঁচিয়ে রাখি, এক কথা অন্যায়কে যতটুকু অন্যায় মনে করি, এটা কোরআনের কারণে। কিসের কারণে? আজকে
ইন্ডিয়ার এক মৌলানা বলতেছিল, এক শ্রেণীর মানুষ তারা আছে এমন, তারা জীবন ও মক্তব থেকে কোরআন শিখে নেই, মাদ্রাসায় গিয়েও শিখে নেই, কোনো পীর সাহেবের খানকায় গিয়েও শিখে নেই, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কি মানে এক শ্রেণীর মানুষ তারা কোথাও কোরআন শিখে নাই, কিন্তু তারা নামাজ পড়ে। কি পড়ে? এখন এই হযরত বলতেছিলেন, যারা কোথাও গিয়ে কোরআন না শিখে নামাজ পড়ে তারা হয়তো বা জিন্নাত হবে। কি হবে? নামাজ পড়ে কি দিয়া? বুঝেন এই কথাটা? তারা কোথাও শিখে নেই কোরআন, তো নামাজ পড়ে কি দিয়া? জিন ছাড়া তো কিনা। আসলে কথাটা বাস্তব, নিয়ে হাসির ছলে বলছে, মজাক করে বলছে, বাস্তবতা। আজকে আমাদের ভিতরে কোরআন শিখার মতো, কোরআন জানার মতো কোনো আগ্রহ নেই। যখন আপনি কোরআনকে শুনবেন না, কোরআনকে বুঝবেন না, কোরআনকে জানবেন না, আপনি নিজেকে চালাইবেন কিভাবে? বলেন, চালানো সম্ভব? আজকে যদি সারা বাংলাদেশে মসজিদের মিম্বার থেকে ওয়াজ মাহফিলের মাধ্যমে অথবা মক্তব মাদ্রাসা এর মাধ্যমে এই কোরআনকে উম্মতের সামনে পেশ করা, বর্ণনা করা বন্ধ করে দেওয়া হয়, বলেন যতটুকু অন্যায়কে অন্যায় মনে করি আমরা সমাজে, মানুষ কি ওই অন্যায়কে অন্যায় মনে করার মতো ক্ষমতা থাকবে? আজকে যারাই প্রশাসনে যাচ্ছে, উপরের লেভেলে যায়, একটা ডাক্তার থেকে চাকরিজীবী থেকে সবাই ন্যূনতম যদি কোনো ইনসাফ করে, একটু ভালো ব্যবহার করে, সেটাই কোরআনের আলোচনার কারণে। দেখবেন হয়তো তিনি জুমাতে শুনেছে, অথবা কোনো তাবলিগের লাইনে এসে মেহনত করার কারণে ইনসাফ শিখছে, অথবা কোনো পীর সাহেবের সম্পর্কের কারণে শিখছে, অথবা কোনো দিনদার পুরুষের সাথে স্কুল কলেজে পড়নেওয়ালা দিনদার মানুষের সাথে চলে, সেটাকে বলছে এটা অন্যায় বলছি বিদেশি শিখছে, সেটা কোরআন থেকে। ওর থেকে যদি কোরআনই চর্চা না থাকতো, মানুষকে ভালো মন্দ কোরআনের মাধ্যমে না চিনানো হইতো, হালাল হারামের পার্থক্য না চিনানো হইতো, সমাজের ভিতরে অন্যায়কে অন্যায় মনে করার মতো মানুষ ক্ষমতা শেষ করে ফেলত। এখন মানুষ একটু হইলো ভাবে, জুলুম কারে বলে একটু জানে, অন্যায় কি জিনিস, বেইনসাফি কি জিনিস, চুরি কি জিনিস, ধোঁকা কি জিনিস, এটা মানুষ জানে কিসের কারণে বলেন? কোরআনের কারণে না। অন্যথায় বলেন, অন্যায়কে অন্যায় এটা কি স্কুল কলেজে শেখানো হয়? কোনটা হালাল কোনটা হারাম স্কুলে শেখানো হয়? সেখানে তাকিদ করা হয়, বলে এগুলো আমরা কোত্থেকে শিখছি? আপনারা নিজের একটু ভাবেন, আপনি তো মাদ্রাসায় পড়েন নেই, সেখানে কিতাব আকারে 22 বছর পড়ানো হয় হালাল কি হারাম কি, না কোরআনের মধ্যে ঘুলা পড়ানো হয়, কিন্তু আপনি যে শিখলেন অন্যায়, এটা অন্যায়, এটা অনৈতিক কাজ, এটা অপরাধ, আপনি বলেন দেখি কোত্থেকে শিখছেন? কার থেকে শুনছেন? ওয়াজ মাহফিল থেকে শুনছেন, মিম্বার থেকে নাকি? এই জন্যই আজকে যদি আমরা এই কোরআনি হালকাগুলোকে ছেড়ে দেই, কোরআন থেকে ভালো মন্দ নেওয়ার মতো জজবা আগ্রহ দিলের মধ্যে না থাকে, তাহলে সমাজের ভিতরে ভালোর থেকে অন্যায়টা বাড়বে, অপরাধটা বিস্তার লাভ করবে। মানুষের ভিতরে অন্যায় করার যে প্রবণতা, যে জজবা আগ্রহ, সেটা বৃদ্ধি পাবে, আর ভালো কাজ করার মতো যে আগ্রহটা কমে যাবে। কি যাবে? কারণ কি? মানে একটা মানুষের ভিতরে ভালো মন্দ যাচাই করার মতো যোগ্যতা দেই তো কোরআন। কোরআন মানুষের সামনে হেদায়েত, সঠিক রাস্তাটা তুলে ধরে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট, এই কথাটা তো কোরআন বলবে মানুষের সামনে, অন্য কথা তো বলে না। এটা বলে আজকে কথার কথা, রোজা না রাখে যে অন্যায়, কত বড় গুনাহ, কত বড় অপরাধ, এই আওয়াজটা আসে কোত্থেকে? কোনো নিউজে আসে? কোনো সাংবাদিক নিউজে বলে? এটা কোনো পত্রিকায় লেখা হয়? কোনো মন্ত্রী বলে? কোনো এমপি বলে? কোনো দেশপ্রধান বলবে না। এটা আসবে কোত্থেকে? মিম্বার থেকে। কোরআনই আওয়াজ, উলামায়ে কেরামের আওয়াজ, দিনদার লোকের আওয়াজ, তারা এটা বলছে। আজকে নেশা অন্যায়, সুদ অন্যায়, মদ অন্যায়, ধোঁকা অন্যায়, মানুষের জিনিসকে নিজের করে নেওয়া জুলুম অন্যায়, এগুলো সব কোরআনের আওয়াজ। এটা সব কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনী মেসেজ। আজকে যদি কোরআনী মেসেজ দেওয়া বন্ধ হয়ে যায়, অনেক গুনাহ, যে গুনাহটা আমরা ভুলে যাব, বাস্তবে ভুলে যাব না। আমরা অনেক গুনাহ গুনাই মনে করবো না আমরা।
আপনি দেখবেন আলহামদুলিল্লাহ যারা আপনার দিনের কথা শোনেন, যেইভাবে হোক, ওয়াজ মাহফিলে গিয়ে শোনেন, বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে গিয়ে শোনেন, তাবলিগে গিয়ে শোনেন, খানকায় গিয়ে শোনেন, অনেক নতুন নতুন জিনিস এরকম যে আপনি আগে জানতেন না এটা গুনাহ, কিন্তু এখন মনে হচ্ছে এটা গুনাহ। কেন? শুনছেন বিদায়, জানেন বিদায় এটা কি অন্যায়, আগে তো এটা জানতোই না। এই জন্য বলা হয় কোরআন আমরা পড়তে না পারি কোনো আফসোস নাই, কিন্তু জানতে তো পারি, শুনতে তো পারি। এই জন্য কোরআনি মজলিসগুলো অনেক প্রয়োজন সমাজের ভিতরে অন্যায়কে মিটানোর জন্য, ইনসাফকে কায়েম করার জন্য। এই কোরআনি মজলিসের বিকল্প কোনো রাস্তা নেই। আজকে আপনি দেখবেন কোনো ডাক্তার, কোনো সরকারি ডাক্তারের কাছে আপনি যাবেন, সে যে আপনার সাথে একটু ভালো কথা বলে, একটু ভালো সেটা একটু বলে, মার্শাল্লাহ লোকটা একটু অসহায় মনে হয়, চলো ওর বিজেটটা মাফ করে দাও, আপনার কাছে মনে হবে ফেরেশতা, মনে হবে কি হবে না? এত ভালো মানুষ আছে ডাক্তারিতে। সরকারি কোনো কর্মকর্তা যদি আপনাকে একটু অসহায় মনে করে, বয়স্ক দুর্বল, আপনাকে একটু টাইনা নিয়ে চেয়ারটা বসতে দেয় আর বলে দেয় মুরব্বীর কাজটা আগে করে দাও, আপনার নজরে দুনিয়ার মধ্যে সে আল্লাহর ওলি। বাস্তব কি না? অনেক হাসপাতালে ডাক্তার আছে, দাড়িওয়ালা ডাক্তার, দিনদার, তারা খুব সুন্দরভাবে সেবা দেয়, অন্যায়কে অন্যায় বলে। তাদেরকে দেখলে মনে হয় এত ভালো মানুষ কীভাবে হয়। আজকে নিচ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত একটা মন্ত্রী যখন ভালো কথা বলে, একটা মন্ত্রী যখন কি বলে, ভালো কথা বলে, না এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, দুর্নীতি করতে দেওয়া যাবে না, চাঁদাবাজি করতে দেওয়া, তখন মনে হয় মাশাআল্লাহ কত ভালো মানুষটা। দোয়া আসে দিল থেকে, আসে কি আসে না? সে বাস্তবায়ন করুক বা না করুক, যখন জবান থেকে একটা জুলুমের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, শুনতেই ভালো লাগে। ওই লোকের বলা আর আমার বলা একরকম না, কিন্তু ওনার বলা মানে অনেক কিছু, ওনার বলা মানে ওনার পিছনে চাপ নাই, উনি স্বেচ্ছায় বলছে, নিজের শিক্ষা থেকে বলছে, নিজের দিলের অবস্থাটা সে প্রকাশ করছে। বলা হয় এই যে একটু কথা বলে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত, কেন বলে? নিশ্চয়ই ওই লোকটা দেখবেন কোথাও না কোথাও কোরআন থেকে শুনছে, কোনো আলেম থেকে শুনছে, কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, দিনের সাথে সম্পর্ক আছে, দিনই চর্চা তার ভিতরে আছে, বিদায় সে ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে সে আওয়াজ তোলে। আর যদি দেখবেন দিনের যদি কোনো চর্চা না থাকে, দিনই ফিকির না থাকে, সমাজের নিচ থেকে উপর সবাই জুলুম করবে, সবাই কি করবে? এই জন্য জুলুম থেকে বাঁচার বিকল্প রাস্তা একটাই, কোরআনি হালকা, কোরআনি আলোচনা, কোরআনি তাফসির, দ্বীনি আলোচনা। আজকে আমরা মনে করি জুমার আলোচনাটাকে রুসমান মনে করি, কি মনে করি? এটা এমনি, এটা কি জুমার আগে আজান দিয়ে ফেলে 1:30 বাজে, 12 সাড়ে 12টা বাজে, ও খুতবা শুরু হওয়ার আসার আগের যে সময়টা হুজুর কি করে একটু কথা বলবে না, বিষয়টা এরকম না, কি না? বিষয়টা এরকম না। খেলাফতে আব্বাসিয়া থেকে নিয়ে শুরু করে রাসূল কারীমের জমানা থেকে নিয়ে শুরু আজ পর্যন্ত এই যে জুমার আগের যে আলোচনাটা, কেন বলা? 1 সপ্তাহ মুসলমানদেরকে, আম জনগণকে 1 সপ্তাহ সে তার জীবনটা কেমনে চালাবে সেই মেসেজটা এখান থেকে দেওয়া হয়, এখান থেকে দিক নির্দেশনা তাকে দেওয়া হয়। সে ঘর থেকে বের হয়ে তার চাকরি, তার ব্যবসা, তার কৃষিকাজ, তার ব্যবসা বাণিজ্য, ঘর থেকে বের হয়ে সবার সাথে লেনদেন করে ঘরে ফেরা পর্যন্ত, রাত্রি যাপন পর্যন্ত, এই পুরো সময়টা 1 সপ্তাহ সে কেমনে কাটাবে, সেই মেসেজ, সেই সিস্টেমটা এই মেম্বার থেকে দেওয়া হয়। এই জন্য জুমার বয়ান, নাকি অন্য কোনো কারণ? এখানে কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য না, ইরান তুরান কাহিনী বলার জন্য না, সেই বনি ইসরায়েলের হাজারো কাহিনী আছে, শুনলে আপনার চোখের পানি বেরিয়ে পড়বে, মজা লাগবে, সেই কাহিনীর জন্য না। আপনার আমার দৈনন্দিন দরকারি ইসলামিক যে বিধিবিধানগুলো আছে সেইগুলোকে তুলে ধরার জন্য মিম্বার, বুঝলেন এই কথাটা? এবং এমন বিষয় যেগুলো বলতে গেলে কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে, কারো খুশি লাগবে, কারো বেজার লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ওনাকে বলা হলো ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া মুহাম্মদ, আপনি দাওয়াত দেন, আগে নিজের ঘর থেকে শুরু করেন, নিজের আত্মীয়স্বজন থেকে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনি নবুয়ত পাওয়ার পরে তিনি সফা নামক পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। কি পাহাড়ে? সফা নামক পাহাড়ে দাঁড়িয়ে প্রথম দাওয়াত দেওয়া শুরু করছেন নিজের কাছের মানুষগুলোকে। আওয়াজ দিলেন, ইয়া আহলা মক্কা, হে আহলা কুরাইশ, যারা আছো সবাই আস। রাসূল করিমের আওয়াজ শুনে পুরো মক্কাবাসী সব চলে আসলো। সব কি? এখন আপনাদের কাছে প্রশ্ন, রাসূল করিম শৈশবকাল থেকে কিন্তু মক্কায় ছিল, কই ছিল? সবার সামনে ওনার কথাবার্তা, ওঠা বসা সব কিছু। এখনও তিনি সবাইকে দাওয়াত দেন নাই, প্রথম দাওয়াত দিচ্ছেন। প্রথম কি?
এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা খুতবা পড়ি না, বয়ানের আগে খুতবা পড়িনি, যেগুলো রাসূল করিমের সুন্নত। এটা কি রাসূল করিমের কি সুন্নত? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবা পড়লেন। কি বললেন? কি বললেন? খুতবা পড়লেন। খুতবা পড়ার পরে কথা বলার আগে নিজের ওজনটা যাচাই করতে হয়। কি করতে হয়? যে আমি কে, আমি কোন পর্যায়ের, আমি কথা বললে না শুনবে কি শুনবে না। আপনারা আমার কথা কেন শুনবেন যদি আমি নিজে অপরাধী হই? আমি নিজেই গুনাহগার হলে আমার কথা কেন শুনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শিক্ষা দিলেন। প্রথম কি বললেন? ইয়া আহলা মক্কা মাকাস্তু ফীকুম উমারা, আমি মুহাম্মদ তোমাদের মাঝখানে 40 বছর জীবনযাপন করেছি। নবুয়ত মাত্র পাইছি। নবুয়ত কি মাত্র পাইছি। মাকাস্তু ফীকুম উমারা, আমি মুহাম্মদ 40 বছর এই তোমাদের মক্কা, এখানে আমার চাচা আছে, আমার দাদা বয়সী লোক আছে, আমার চাচতো ভাইরা আছে, আমার বন্ধু বান্ধব আছো, সবার সাথে মাকাস্তু ফীকুম উমারা 40 বছর জীবনযাপন করেছি। কাইফা ওয়াজাদতুমুনি, আমাকে প্রথম প্রশ্ন তোমরা উত্তর দাও, আমি আলোচনা পরে করব, মেসেজ পরে দিব। আগে তোমরা বলো কাইফা ওয়াজাদতুমুনি ফীকুম, আমি যে 40 বছর জন্মের থেকে তোমাদের মাঝখানে কাটাইলাম, তোমরা মক্কাবাসী সবাই বলো, এখানে ওচ নি সব সর্দাররা আছো, কাইফা ওয়াজাদতুমুনি, আমি মুহাম্মদকে তোমরা কেমন পেয়েছো? আগে উত্তর দাও, এরপরে কথা বলবো, এর আগে না। কারণ আমার পরের কথার ডিপেন্ড করবে আমার আগের যাচাইয়ের ভিতরে। তোমরা কি আমাকে মহাব্বত করো কি না? আমার প্রতি আস্থা বিশ্বাস আছে কি না? দিল থেকে মহাব্বত করো কি না? নাকি এমনি বানোয়াট করো, উপরে উপরে বলো? দিল থেকে যে আমাকে মহাব্বত করে থাকো, আমাকে যাচাই বাছাই করে থাকো, আর যদি এই কথার বিশ্বাস দাও আমি মুহাম্মদ বানিয়ে কিছু বলবো না, নতুন কিছু বলবো না, কাইফা ওয়াজাদতুমুনি, কেমন পেয়েছো? সবাই এক বাক্য বলল, জাররাবনাকা কাইফা মাররা, হে মুহাম্মদ আমরা তোমাকে বারবার যাচাই করেছি, বারবার আজমিয়েছি, বারবার পরীক্ষা করেছি। আমরা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন অঘটনে তোমাকে আমরা যাচাই করে দেখেছি। ওয়াজাদনাকা সিদকা ইল্লা সিদকা, তোমাকে আমরা একমাত্র সত্যবাদী পেয়েছি, বিশ্বস্ত পেয়েছি, আমিন পেয়েছি, এর মোকাবেলায় কিচ্ছু পাইনি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, মাশাআল্লাহ, আমার ব্যাপারে কারো কোনো অভিযোগ নাই। কি নেই? অভিযোগ নাই, কোনো কি নেই, তারা আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে যাচাই করে ফেললেন, সবার সামনে পেশ করে ফেললেন, এবার ওই আল্লাহর বাণী, ওই যে আল্লাহ বলছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, মুহাম্মদ আগে নিজের গোত্রের লোকের কাছে দাওয়াতটা পৌঁছে দাও, নিজের বাবা, নিজের চাচা, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন, তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দাও, কারণ তারাই তোমার দ্বীনি ফিকির জানার আসল হকদার। তারা আসল হকদার কারা? এবার তিনি বললেন, হে মক্কাবাসী, আমার উপর ওহী নাজিল করেছেন আল্লাহ তাআলা, আমাকে নবী বানিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো এতদিন যাবত যে মূর্তির পূজা তোমরা করেছো, যে 360টা মূর্তি আমিও দেখেছি বাইতুল্লাহ তোমরা রেখে দিয়েছো, প্রত্যেকের ঘরে ঘরে যে মূর্তি আছে, তোমরা এক এক সময় এক এক মূর্তির যে পূজা করে থাকো, বাপ দাদা থেকে যে রুসমান তোমরা মূর্তির পূজা করে আসতেছো, এখন থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তোমাদের পিছনের যত মূর্তি আছে, যত ইলাহ আছে, সব অস্বীকার করে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে নাও। ও আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে হেদায়েতের পথে আনার জন্য যে রসুল, মেনে নাও। কি করো? দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াত কি দিয়ে দিলেন? এবার দাওয়াত দেওয়ার পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় নেতা সবাই কিন্তু চলে আসছে। কেন? মুহাম্মদ ডাকছিল। কে? দুনিয়ার বড় চেয়ে বড় ব্যক্তির ডাক একদিকে, মুহাম্মদের ডাক কেন? উনি মহব্বত করনেওয়ালা, উনি বিশ্বস্ত মানুষ, উনি রাত দিন নাই, সবসময় আমাদের বিপদে, আমাদের দুঃখে, আমাদের সুখে মুহাম্মদ সবার আগে থাকতো। সবার কি? উনি আমাদেরকে কখনো ভেদাভেদ করেননি। ওনার ডাকে সব নেতা চলে আসছে। যখন এই দাওয়াত দিল, নেতারা দেখে তো স্বার্থে আঘাত, কিসে আঘাত? বাপ দাদার ধর্মের উপর চুনকালি মাখার মতো কথা, অস্বীকার করার মতো কথা। তারা বলল, ইয়া মুহাম্মদ, এতক্ষণ যা ছিল ঠিক আছে শুনছি, ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা তাব্বাল্লাক, মুহাম্মদ এই কারণে জমা করছো, এই কারণে আমাদেরকে জমা করছো, তুমি ধ্বংস হয়ে যাও।
তুমি আমাদেরকে এই কারণে জমা করছো। জোরে ধমক দিলেন, রাসূল বড় ব্যথা পাইলেন। কি পাইলেন? বড় আশা নিয়ে ডাকছিলেন, প্রথম দাওয়াতটা দিয়েছিলেন। কিছু লোক তো ঈমান এনেছে, বাকিরা কি বললেন? বড় বড় নেতারা বললেন চুপ করো, এই কারণে জমা করছো, ধ্বংস হও তুমি। আল্লাহ তাআলা এটা সহ্য হয় নাই, কি করে নেই? আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করে দিলেন সূরা লাহাব। সূরা কি? আবু লাহাব রাসূল করিমকে এই কথা বলেছিলেন, তাব্বান লাকা ইয়া লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এই কারণে আমাদেরকে তো এখানে জমা করলা। যেহেতু রাসূল করিমকে ধিক্কার দিল, কষ্ট দিল, আল্লাহ সূরা লাহাব ও আবু লাহাবের নামে এক সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবেরই দোনো হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ তোমার কিছুই হবে না। তুমি তোমার মেহনত চালিয়ে যাও, যারা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, যারা চক্রান্ত করবে, যারা তোমার কাছে বাধা হয়ে দাঁড়াবে, তারাই ধ্বংস হবে। আবু জাহেলও ধ্বংস হয়েছে, আবু লাহাবও হয়েছে, উতবা সাইবা সব ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদ ধ্বংস হয় নাই। হয়েছে? হয় নাই। যে কথা বলতেছিলাম, কোরআনই বাণী, কোরআনই কথা যুগে যুগে তুলে ধরতে গেলে কিছু বাধা আসবে, মানুষ অপছন্দ করবে। এর মানে কোরআনী আওয়াজ বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। কোরআনকে সংরক্ষণ করার জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, সংরক্ষণ করার জিম্মাদারি আমি আল্লাহর। কার? আমি আল্লাহর। আজকে তাফসীরুল কোরআনের মাহফিল প্রোগ্রাম আপনারা সকলেই জানেন, সবাই আসতে পারবেন, এটাই সিস্টেম। যাদেরকে আল্লাহ মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারাই আসতে পেরেছেন। এক ঘটনা মনে পড়ে গেল। আজকে মুসলমান তার দিলের যে খোরাক, তার আত্মার যে তৃপ্তি, যে জিনিস, সেই জিনিসকে দেখে মানুষ আসতে রাজি না, শুনতে রাজি না, শুনতে কি না? যে জিনিসের দ্বারা তার সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন, তার ঘরের শান্তি, সংসারের শান্তি, অসুস্থতার শেফা এবং কি বিপদ আপদে মুক্তির কারণ, সেখানে আসতে রাজি না, সেখানে কিনা? শাহ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, দেখেন একটা কথা বলবো, নেয়ামতের কদর করতে না জানলে নেয়ামত আল্লাহ ছিনিয়ে নেন। নেয়ামত কি করে নেন? ছিনিয়ে নেন। নেয়ামতের কদর করতে না জানলে নেয়ামত কি করে নিবে? ঈমান আল্লাহর নেয়ামত, কোরআন আল্লাহর দেওয়া একটা আমানত, রমজান আল্লাহর দেওয়া একটা নেয়ামত। যদি এর কদর করতে না জেনে আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে, কি করবে? রমজান তার মতো চলে যাবে, আপনি আমি মাহরুম থেকে যাব, আপনি আমি পোড়া কপাল থেকে যাব, কোরআনই হালকা চলে যাবে। 10 জন হইলেও চলবে, না হইলেও চলবে, কিন্তু আমরা মাহরুম হয়ে গেলাম কোরআনী আলোচনা থেকে, কোরআনী কথা থেকে। শাহ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি এক এলাকায় ওনাকে দাওয়াত করা হয়েছে, কোরআন শুনবে। কি শুনবে? এখন উনি দাওয়াতের পরে ওখানে আসছেন, এসে থেকে কোনো মুসল্লি নেই, কোনো কি নেই। চিন্তা করে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদেরকে দাওয়াত দিলে, সেই লাহোর থেকে আসলাম, কে? সেই দূর থেকে আসছি, সে বুখারা থেকে আসছে। আতাউল্লাহ শাহ বুখারী ইন্ডিয়াতে বসবাস করতেন, অনেক দূর থেকে আসলাম, কিন্তু আজকে আমার কোরআন শোনার মতো তোমাদের এখানে কেউ নাই, তো দাওয়াত কেন দিলা, মজমা কেন রাখলা? বলে, হযরত দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আপনার ব্যাপারে সরকারি ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আপনাকে অ্যারেস্ট করার অর্ডার সরকার দিয়েছে, ইংরেজ সরকার। আপনার মজলিসে আসলে নাকি আপনাকেও ধরবে, সবাইকে ধরবে, ভয় কেউ। হযরত বড় কষ্ট পাইল। আমি আমার ভয় করি না, মুসল্লি তার কি করে, জনগণ তার কি করে, ভয় করে। উনি বললেন, ঠিক আছে, তোমরা শুনতে চাও না, কোনো দুঃখ নেই। ওখানে হিন্দুদের মন্দিরে চলে গেছে। কোথায়? হিন্দুদের মন্দিরে গিয়ে বলে, পুরোহিত যে ছিল, ঘন্টি বাজাও। ঘন্টি বাজাইছে, সব হিন্দুরা চলে আসে। আমরা যেমন আজান দেই না, মুসল্লি চলে আসে, ঘন্টি বাজালে হিন্দুরা সব কই যায়, মন্দিরে যায়। সে যাওয়ার পরে তিনি বললেন, আজকে আমি আতাউল্লাহ শাহ বুখারীকে তোমরা সবাই চিনো। হযরত আপনাকে সবাই চিনি, আপনার তেলাওয়াত, আপনার মধুর সুরে যে কোরআনের বাণী, আপনার যে বাণী, কোরআনের তাফসীর, ওগুলো শুনলে খালি শুনতে কি চায়। তাহলে আজকে শোনো, আমি আতাউল্লাহ শাহ বুখারী মুসলমানদের কিতাব কোরআন আজকে আমি তোমাদেরকে শোনাবো। তোমরা কি শুনতে রাজি আছো? হিন্দুরা সবাই বললো, হ্যাঁ হযরত আমরা শুনতে কি আছি। আতাউল্লাহ শাহ বুখারী কোরআন পড়া শুরু করলো, কোরআন পড়া। এখন আতাউল্লাহ শাহ কোরআন তেলাওয়াত করে, আর হিন্দুরা মধুর সুরে খালি শুনতেছে, মনোযোগ সহকারে শুনতেছে। অনেকক্ষণ তেলাওয়াত করার পরে সবাই বলে, চিৎকার করে বলতেছে, আতাউল্লাহ কোরআন বন্ধ করো না, বন্ধ করলে দিল ফাইটা মারা যাব, কোরআন চালিয়ে যাও। লম্বা সময় তেলাওয়াত করার পরে বললো আতাউল্লাহ শাহ বুখারী, তুমি পরে ওঠো, আগে আমাদেরকে কালমা পড়ায় দাও। তুমি আজকে কি পড়ায় দাও? আতাউল্লাহ শাহ বুখারী বড় আফসোস করে বলছিল, হিন্দুস্তানের মুসলমান, তোমরা কোরআন শুনতে রাজি না, তোমরা কোরআনের তাফসীর শুনতে রাজি না, কিন্তু আতাউল্লাহ শাহ বুখারীর দ্বারা আল্লাহ হিন্দুদেরকে কোরআন শোনাবে, তাদেরকে হেদায়েত দিবে, তাদের দ্বারা কাজ দিবে, কিন্তু তোমরা মাহরুম হয়ে গেলা।
তোমরা কি হয়ে গেলা? তো সেম আমাদের তাতিকান্দি মানুষের ওদের জন্য একটা মাহরুমের কারণ। আপনারা কোরআন শুনতে চান না, কত জায়গায় তারা তাফসির করে, যেন কত আফসোস করে, কত আক্ষেপ করে। আজকে আপনার নিয়ামতের কদর না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবে। নিয়ামত কি করবে? পুরা বাংলাদেশে, শুধু তাঁতিকান্দি গ্রাম না, পুরা বাংলাদেশে বিরল একটা গ্রাম তাঁতিকান্দি, যেখানে ব্যতিক্রমী কিছু মেহনত আছে, দুনিয়ার বাংলাদেশের কোথাও নেই। শুধু আমি বলছি না, সারা বাংলাদেশ আমার গ্রাম বলছি। আপনাদের কাছে আমাদের মূল্য না থাকতে পারে, আপনার কাছে আমাদের কি, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের তাঁতিকান্দি নিয়ে অনেক কিছু ভাবতেছে, অনেক কিছু কি ভাবতেছে, অনেক কিছু ভাবতেছে। আজকে তো দেওয়ানকান্দির এক লোক মেহমানদারি করাচ্ছে, কিসের, ইটালি প্রবাসী। কেন? উনি 17,000 টাকা পাঠিয়েছেন আমার কাছে, হুজুর ইফতারের আয়োজন করেন ভিআইপি ভাবে, লাগলে আরও দিব। কেন করে? এই তাফসিরের কারণে। দেওয়ানকান্দি ইটালি চলে গেছে আরেক ছেলে, সে তাফসির মেহমানদারি করে। কেন? হুজুর এই তাফসিরের বরকতে। ফোন দিয়ে বলে হুজুর কিছু লাগলে বলে, আর বলছেন আমাদের গ্রাম আছে যথেষ্ট। কেন? আজকে শহর থেকে তারা আমাদেরকে ফিকির করে কেন? সেই সিঙ্গাপুর থেকে ফিকির করে কেন? আফ্রিকা থেকে ফিকির করে কেন? সেই কোরিয়া থেকে ফিকির করে কেন? এই কোরআনের বদৌলতে, অন্য কিছু না, আপনাদের চেহারা দেখা না। আজকে একটা আওয়াজ যাওয়ার আগে সবাই লাভদায়ক বলে কেন? এই কোরআনের তাফসিরের বদৌলতে আল্লাহ আমাদেরকে কবুল করছে, অন্য কিছু না, অন্য এই জন্য আমি বলবো এটা অনেক বড় আল্লাহর নিয়ামত, অনেক বড়। কি এটা বুঝে আসলো নিয়ামত, না আসলো নিয়ামত। আপনারা জানেন প্রথম রোজায় আমাদের যে গ্রামে ক্লাস চালু হয়েছে 160 জন মহিলা কোরআন শিখছে। কয়জন? আপনারা খুশি হবেন, 9 জায়গায় ক্লাস চালু করছি আমরা, 8 জায়গায়। কয় জায়গায়? 8 জন শিক্ষিকা। আমি নিজের ঘরে প্রশিক্ষণ দিয়েছি 5 দিন ব্যাপী। তাদের পিছনে অনেক টাকা খরচ করেছি আমি নিজে। খরচ করার পরে প্রশিক্ষণ দেয় সারা বাংলাদেশ ব্যাপী, আমার বাসায় হয়েছে। প্রশিক্ষণ দেওয়া তাদেরকে আমরা রেডি করছি কোরআন কেমনে পড়াইতে হবে মহিলাদেরকে। এরপর আমরা প্রথম রোজা থেকে 8টা বাড়িতে, কয় জায়গায়, 8টা বাড়িতে আমরা কোরআনী শিক্ষা কার্যক্রম চালু করছি। মাদুর বাড়িতে প্রায় 26 জন বসছে, চোকদার বাড়িতে 27 জনের উপরে পড়ছে, ব্যাপারী বাড়িতে 16 জনের উপরে পড়ছে। এরপর আপনাদের যে প্রধান বাড়িতে এখানে প্রায় 20 জনের উপরে, এভাবে 8 জায়গায় 160 জনের উপরে মহিলা একদিনে তারা কোরআন শিখছে। বলেন এটা বাংলাদেশে কোথাও আছে? আপনার গ্রামে আছে। এটা আপনাদের অর্জন না, এটা তাফসীর কোরআনের অর্জন, আমাদের কিচ্ছু না। এটা আমাদের না। এই যে কোরআনের তাফসীর, আমরা একটা কথা শুরুতে বলছিলাম যখন আমরা তাফসীর শুরু করি, শুরুতে যে কোরআন যদি এলাকায় চালু হয়ে যায়, কোরআন কেমনে কাজ করবে তার জায়গায় কোরআন খুঁজে নিবে, আপনাদের বলা লাগবে না। আপনি তো জানেনও না, জানবেনও না, কোরআন তার কাজ করবে। কোরআন তার কাজ কি? কোরআন তার সৈনিক পয়দা করে ফেলবে, তার সাপোর্ট করলে হলে পয়দা করে ফেলবে। এটা আল্লাহর ওয়াদা। কার? যারা কোরআন শুনবে, কোরআন নিয়ে ফিকির করবে, আল্লাহ তাদের সংরক্ষণ জিম্মাদারি আল্লাহ নিয়ে গেছেন। কোরআনকে কেমনে কার ঘরে পৌঁছাইতে হবে, কার দিলে জিম্মাদারি কার? আল্লাহর। এই জন্য রমজানের সাথে কোরআন একটা সম্পর্ক আছে। আমি কাহিনী বললাম এই কারণে যে রমজানের সাথে সম্পর্ক আছে। তো কেন? তো কোরআনের মধ্যে আল্লাহ সব ক্ষমতা দিয়ে রাখছে, আমাদের কিচ্ছু নাই কোরআনের বদৌলত। কিসের? সব কোরআনের অর্জন। আলহামদুলিল্লাহ, যতদিন এর সাথে লেগে থাকতে পারবো, আমি আপনি সবাই ধন্য থাকবো, সমাজ ধন্য থাকবো, ফিতনা থেকে বাঁচিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখবে, মানুষের ভিতরে আন্তরিক মহব্বত পয়দা হবে এই কোরআনের বদৌলত। এই জন্য বর্তমান সময়ে সারা বিশ্ব ওলামায়ে কেরাম বলে প্রত্যেক গ্রামে গ্রামে এই কোরআনই হালকা চালু করা দরকার। এরা তো আমরা আরও 6 বছর ধরে বলতেছি, 8 বছর ধরে আমি যখন থেকে বাইরের দেশে আসছি, কিন্তু এখন ওলামায়ে কেরাম সবাই বলতেছে প্রত্যেক গ্রামে গ্রামে দরকার। কারণ এটাই একমাত্র ফিতনা মোকাবেলা করার জন্য এমন বড় একটা হাতিয়ার, যেই গ্রামে তাফসীর শুরু হয়ে যাবে সেখান থেকে বেদিন এমনি দূর হয়ে যাবে। সবার শোনা লাগবে না, 1-2 জন শুনবে, তাদের কারণে পুরো সমাজকে আল্লাহ বাঁচিয়ে নিবে। পুরো সমাজকে কী করবে? বাঁচিয়ে নিবে। এই জন্য কোরআনকে মূল্যায়ন করবো তো না, দিল থেকে ভালোবাসবো, দিল থেকে কোরআনকে ভালোবাসবো, নিজেকে লাগিয়ে রাখবো। নিজেকে কি? কারণ কোরআন আল্লাহকে আমাদেরকে দিয়েছে, এটা অনেক বড় শুকরিয়া। কোরআনের শুকরিয়া কি? কোরআনের হক কি? কোরআনকে পড়তে জানলে, না পারলে কোরআন শোনা। আমরা পড়তে পারি না, আফসোস না করি, শুনতে তো পারবো। কি বলেন? এই জন্য রমজান মাস আল্লাহ নিজেই বলেছেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। আর রমজানের যত গুরুত্ব আছে, ফজিলত আপনারা জানেন, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, একটা নফল ফরজের সমতুল্য। 1 টাকা 70 টাকা, 1 টাকা 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। শুনছেন না? রাতের তারাবিতে এক সেজদে 1500 নেকি। কত নেকি? তো 20 টাকার তারাবিতে কয়টা? এক রাকাতে 2টা করে সেজদা হয়, তাই কত? 40টা সেজদা। কত নেকি হিসাব করেন? অনেক নেকি, অনেক কি, অনেক নেকি।
কোরআনে কারিমে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছি, এক একটা তেলাওয়াতের 700 গুণ সওয়াব। এক একটা আয়াত, আলহামদুর ভিতরে আলিফ একটা আয়াত, হা একটা আয়াত, মিম একটা আয়াত, দাল একটা আয়াত, এক একটা শব্দে 700 গুণ করে নাকি তারাবি শেষ 20 রাকাত, আপনি কোটি কোটি নাকি আপনার আমল নামে চলে গেছে। সব কোরআনের, কিসের? কোরআনের বদৌলত। কিসের বদৌলত? আপনি পড়তে পারেন না, আপনি বুঝেনও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন কান দ্বারা, ওই 700 গুণ নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে। এই যত নেকির একটা মাস, নেকির একটা মৌসুম, সিজন, সব কোরআনের কারণে। এই জন্য যে কথা শুরুতে বললাম, আজকে রমজানের গুরুত্ব আছে, কোরআনের কি নেই? গুরুত্ব নেই। এই জন্য মুসল্লিয়ানে কেরাম সবাই দিলের মধ্যে ধারণ করার চেষ্টা করব, কোরআন যে যতটুকু পারেন এই কোরআনটা লাগিয়ে রাখেন। কোরআন শিখার একটা জজবা আগ্রহ দিলের মধ্যে পয়দা করেন, মৃত্যু পর্যন্ত কোরআনটা নিজেকে লাগিয়ে রাখেন। কোরআন শিখার আগ্রহ জজবা দিলের মধ্যে চিন্তা করেন। সাহাবায়ে কেরাম যেইভাবে 70-80 বছর বয়সে তারা কোরআন শিখেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে পারস্য থেকে এসেছে, কিন্তু সে আরবি জানতো না, অনারবি ছিল, কি ছিল? কিন্তু সেও আইসা কোরআন শিখছেনি, শিখছে। সেও আইসা কি শিখছে? কোরআন শিখছে। তাহলে আপনি কেন পারবেন না? আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ নিজে কোরআনকে সহজ করে দিয়েছি। কয় কেন? কারণ কোরআন তো তোমার দিলের একটা অর্জন, দিলের একটা জিনিস। এই কোরআন তো তোমাকে চালাবে, কোরআন তুমি চলবা, কোরআন দিয়ে তুমি চলবা, কোরআন দিয়ে তুমি সঠিক রাস্তা পাবা। তো কোরআনকে যদি কঠিন বানিয়ে ফেলি, তাহলে তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে। এর জন্য আল্লাহ কোরআনকে সহজ করেছেন। কি করেছেন? সহজ করেছেন। আপনারা জানেন আল্লাহ তাআলা এখানে আমাদের যে আয়াত চলতেছিল, বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করেছেন। কি করিয়েছেন? বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই জাত বড় পবিত্র। সুবহান, আল্লাহ বড় কি? পবিত্র। আল্লাহ বড় কি? পবিত্র। বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। কি করে? মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলেন সাব্বাহানি রব আবদি, আমার বান্দা আমাকে পবিত্র বলেছে, আমার বান্দা আমাকে পবিত্র বলেছে। আল্লাহ বলে, হে ফেরেশতারা, যা, আমিও আমার এই বান্দা যে আমাকে পবিত্র বললো তাকে আমি গুনাহ থেকে পবিত্র করে দিলাম। আসমান জমিনের প্রত্যেকটা জাররা জাররা, প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাসবিহ পাঠ করে, পাঠ করে। জমিনের প্রত্যেকটা অংশ আল্লাহর সামনে কিয়ামত মাঠে সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। আপনি এখানে বসে আছেন জমিনে, এই জমিনের এই ভূখণ্ড আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ, আপনার এই বান্দা যদিও গুনাহগার, কিন্তু আপনার কোরআন শোনার জন্য আমার উপর সে বসা ছিল। জমিনের জাররা জাররা সাক্ষী দিবে। এক একটা আবহাওয়া, কুল কায়নাতের সৃষ্টি আপনার ব্যাপারে সাক্ষী দিবে। ভালো করলো সাক্ষী দিবে, গুনাহ করলো কি দিবে? সাক্ষী দিবে। এই জন্য ভালো করার পরে লজ্জিত না হওয়া, ভালো করার পরে দিলটা বড় হওয়া, যে আল্লাহ আমার মতো লোককে ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেছে। আমরা বারবার একটা কথা বলে থাকি, কোরআনে কারীমের তাফসীর এটা সবার ভাগ্যে জুটবে না, সবার ভাগ্যে জুটবে না, সবার ভাগ্যে হয় না। তাঁতিকান্দির মানুষ কোন ভাগ্যবান আল্লাহ জানে, এখানে কোন আল্লাহর ওলি চলে গেছে এই গ্রাম থেকে, নাহলে এই গ্রামের তাফসীর তো আল্লাহর ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? এরপরে আমাদের মতো গুনাহগারকে এর সাথে লাগিয়ে রাখে, এটা আরও ভাগ্যের ব্যাপার, আরও ভাগ্যের ব্যাপার। অতএব আপনাদের যোগ্য না, আমরা কি না? আমরা সারাদিন গুনাহ করি, জবান গুনাহগার, হাত গুনাহগার, চোখ নাক মুখ সব গুনাহগার। আমরা এই ভালো জিনিস পাওয়ার তো যোগ্য না, কি না? হয়তো কোনো আল্লাহর ওলির পা এখানে পড়েছে, কোনো আল্লাহর ওলির দোয়া এখানে কবুল হয়ে গেছে। এই গ্রামবাসীর উপর আল্লাহর ইহসান আছে, বড় রহমত আছে, এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছেন। নাইলে আমরা, আমাদের এর কোনো ক্ষমতা নাই, কি নাই? ক্ষমতা নাই, এই জিনিস ধরে রাখার ক্ষমতা আমাদের নাই, আসলেই নাই। এই জন্য নেয়ামতের কদর করতে হবে, কদরে নেয়ামত। দেখেন, মানুষ সবসময় দেখবেন একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে, তার কদর এখন আমরা বুঝি না, চলে গেলে কদর বুঝে আসবে। চলে গেলে কি? এই জন্য রমজান আসছে, কদর বুঝছি না, চলে যাবে, হায় রমজান চলে গেল। এক শ্রেণীর মানুষ আছে, রোজা আসছে একটা আমেজ, আস্তে আস্তে রোজা চলে যাবে, ঈদের খুশি করে বাস রোজা শেষ। রোজা কি? রোজা আসবে যাবে, কিন্তু এই রোজাটা যে কত বড় একটা আপনার আমার জীবনকে পরিবর্তন করেওয়ালা ছিল, যারা এই রমজানকে কাজে লাগাবে তারা সেটা বুঝবে। আপনার আমার জীবনটা নতুনভাবে শুরু করার জন্য আল্লাহ রমজান দিয়েছেন। এখন যদি আপনি আমি আমার জীবনটা নতুনভাবে শুরু করতেই না পারি, রমজান তো চলে যাবে। রমজান কি? এক একটা মুহূর্ত কত দামি, এক একটা সেকেন্ড কত দামি, কিন্তু আমরা কি করছি? আমাদের সেকেন্ড মুহূর্তগুলো আবার ঠিকই গুনার কাজে লাগাই দিচ্ছি। আল্লাহ তাআলা এই রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত যাতে আপনি অর্জন করতে পারেন,
রমজান মাসে যাতে আপনি ইবাদত করতে পারেন তার জন্য শয়তানকে বন্দী করে ফেলছে। কাকে? শয়তানকে বন্দী করে। কেন? আমার বান্দা একটু আগ্রহ নিয়ে দিনের কাজ করতে যাবে, শয়তান যদি আবার ধোকা দিয়ে নিয়ে আসে, যেন শয়তানকে বন্দী করলেন। শয়তানকে কি করলেন? বন্দী করে ফেললেন। জাহান্নামকে বন্ধ করে রাখলেন, ঢাকনা দিয়ে দিলেন, জান্নাতের নিয়ামত খুলে দিলেন। কয় কেন? যত 12 দিক আছে কয় সব কিছু আমি চালু করে দিলাম। কয় কেন? আমার বান্দা একটু আগে আসলেই যাতে সে নিয়ামতটা পেয়ে যায়। তারপরও যদি না পারি, তারপরও তাদের জন্য রাসূলের বদদোয়া। রাসূল করিম বলেছেন, বাউদা লিমান আদরাকা শাহরু রমাদান ওয়ালাম ইউগফাল্লাহ, ধ্বংস হয়ে যাবে ওই সমস্ত মুসল্লি রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারল না, সে ধ্বংস হয়ে যান। এই জন্য আমরা রমজানের দ্বারা ধ্বংস হইতে চাই না, নিজের জীবন পরিবর্তন করতে চাই। চাই কি চাই না? জবান আল্লাহর দেওয়া নিয়ামত। আসমান জমিন যে আল্লাহর তাসবিহ পাঠ করে, আমরা সবসময় আমাদের জবান দ্বারা আল্লাহর গুণগান গাইব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওনার বান্দাকে আল্লাহ তাআলা বাইতুল মাকদাস থেকে, বাইতুল্লাহ থেকে নিয়ে শুরু করে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করিয়েছেন। কি করিয়েছেন? এবং সেই শাম দেশকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন। এরপরে বলেন ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনা হুদাল লিবানি ইসরাঈল, আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, হেদায়েত দিয়েছি বনি ইসরাঈলের জন্য। কি বলেছি? আল্লাহ তাত্তাকিযু মিন দুনি ওয়াকিলা, দেখো আমার এই কোরআন ছাড়া, আমার এই তাওরাত ছাড়া আমি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করব না। আমাদের জন্য তো আল্লাহরই দাবি যে একমাত্র ইলাহকে আল্লাহ, সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনার আমার সময় দেওয়ার উপযুক্ত কে? আল্লাহ। কাকে বেশি দিতে হবে? দিনের কাজেই বেশি ব্যয় করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ নিজেই বলেছেন আমি আসমান বানিয়েছি মানুষের জন্য, জমিনও মানুষের জন্য, কুল কায়নাত কার জন্য? কিন্তু মানুষকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। কার জন্য? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষ আর জিনকে আমি আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। আর জমিন, কুল কায়নাত, সাত আসমান, সাত জমিন সব বানিয়েছি মানুষের গোলামির জন্য। উল্টা হয়ে গেছে এখন। কি? এখন আমরা জমিনের গোলাম হয়ে গেছি, আমরা চাকরির গোলাম হয়ে গেছি, আমরা কারোবারের গোলাম হয়ে গেছি, আমরা বিবি বাচ্চা ছেলে সন্তানের গোলাম হয়ে গেছি। এখন আল্লাহর জন্য নিজেকে দেওয়ার মতো টাইম নেই। দুনিয়ার সব কাজে যাওয়ার মতো কি আছে? কিন্তু আল্লাহকে দেওয়ার মতো উল্টা হয়ে গেল না পুরা। যুররিয়াতাম মান হামালনা মা নূহ বলতেছে ইন্নাহু কানা আবদান শাকুরা। দেখো নূহ আলাইহিস সালামের সাথে যারা, ওই যে আপনারা শুনেছেন আমাদের তাফসিরে আসছে, আমাদের তাফসিরে আলোচনা হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন লোক ঈমান এনেছে। কয়জন? একটু চিন্তা করেন কি রকম গোমরা জাতি ছিল। কিন্তু নবী কখনো বসে আর নাই। আমরা অনেকে বলি না, আর হুজুর বাদ দিন, এত চেষ্টা করে কি লাভ? বলি কি বলি না? বলি অনেক সময়, হুজুর অনেক হয়েছে আর দরকার নেই, এত বুঝায় কি কাম করা যায়, এত সল্লায় কাম করা যায়, বলি করি না? নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, লাইলা ওয়া নাহার। কোরআন বলে রাত দিন লাগাতার দাওয়াত দিয়েছেন, রাত দিন। কিন্তু তার উম্মত কি করতে জানেন? নূহ আলাইহিস সালাম জালিলুল কদর নবী, এত বড় নবী, কি করতে জানেন? ওনাকে মারতে মারতে গলা টিপে ধরতো, এমনভাবে জখমি করতো, শরীর থেকে রক্ত জড়াইতে যখন দেখতো ওনার ভিতরে বাঁচার মতো শ্বাস নেওয়ার কোনো দিয়া নাই, যখন তারা নিশ্চিত হয়তো মারা গেছে, তখন ফালায় রেখে চলে যেত। কাকে? নূহ আলাইহিস সালামকে। কাকে? মারতে মারতে যখন অসুস্থ হয়ে যেত, যখন দেখে আর দিন নাই, তারা মনে করতো মরে গেছে, কি হয়ে গেছে, ফালায় চলে আসতো। নূহ আলাইহিস সালাম সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতো, লম্বা সময় পড়ে থাকতেন। আবার যখন জ্ঞান ফিরতো আস্তে আস্তে, আবার শৈলে উঠা, যারা টারা দিয়ে শৈল থেকে মুছা, আবার বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আবার দাওয়াত দেওয়া শুরু করতো। এভাবে 950 বছর দাওয়াত দিয়েছেন। এরপর আল্লাহ অনেক দাওয়াত দিয়েছে, অনেক কি আর পারি না, আর কি আর কি এবার কি করব? আমি আমার সামর্থ্য যে সব ব্যয় করেছি। আল্লাহ বলেন মুসা, নবীদের দোয়া, নবীদের কি? নবীদের আহ শব্দ আর দ্বীনের কাজ করনেওয়ালাদের আহ শব্দ, দুই আহ শব্দের মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। বুঝেননি? নবীদের মেহনত
আর দ্বীনের মেহনত করনেওয়ালা, আর মজলুম যার উপর বাস্তবে জুলুম করা হয়েছে, যার উপর কি জুলুম করা হয়েছে। এই তিন শ্রেণীর মানুষের শব্দ কি শব্দ? মনে করেন এক লোক সারাদিন কাজ করে সদরঘাট থেকে অনেক কষ্ট করে সামান উঠে, ওখানে গেলে দেখবেন কত কষ্ট করে কি করে, গাড়ির চিপা দিয়েছে, 1000 টাকা কামাইছে। কয় টাকা? 1000 টাকা। বেচারা 1000 টাকা নিয়ে যাচ্ছে, হঠাৎ একজনের টাকাটা চুরি করে নিয়ে গেছিল। কারণ বাজার করতে গিয়ে 1000 টাকা নেই, সারাদিন কাজ করছে, সন্ধ্যাবেলা বাজার বাসায় যাবে, গরিব মানুষ শব্দগুলো চোখের পানি ছেড়ে দিচ্ছে। হয় কি হয় না? একটা মানুষ বড় কষ্ট করে ঋণ করে নিজের কষ্টের টাকা দিয়ে আলু লাগাইছে, কি লাগাইছে? ঋণ টিন করে বড় আশা করে দিনে 4 বার 5 বার গিয়ে আলু খেতে গেছে, বড় পরিশ্রম করে আলু টালু উঠায় বস্তায় পড়ছে, এক গ্রুপ এসে আলু সব নিয়ে গেছে। বলার কোনো ক্ষমতা নেই, দুর্বল। শব্দ কি শব্দ? শব্দ। একটা মানুষ দিনের কাজ করে, কি করে? দিনের কাজ করে। বাবা খালু চাচা ভাই বুঝায় বুঝায় দিনের কাজ করে, দিনের দাওয়াত দেয় নিঃস্বার্থভাবে। একটা মানুষ সেই মানুষের বিরুদ্ধে কথা বলে, তাকে বাধা দেয়, শব্দ বলে, আল্লাহ আমি কি করেছি? আমি তো দিনের কথা বলি, লাইলা ওয়া নাহারা 950 বছর দাওয়াত দিয়েছি, আর পারি না। আর কি পারি না? আল্লাহ আমি রাত দিন এক করে দিয়েছি মানুষের জন্য, দিনের কাজের জন্য, তারা আমার বিরুদ্ধে কেন কথা বলে, তারা কেন চক্রান্ত করে? দিল থেকে শব্দ বের হয়, দিল ব্যথিত হয়, চোখের পানি বের হয়, মানুষকে বলে না, কোনো অভিযোগ করে না, কারণ সে জানে তার অভিযোগ কে শুনবে না। শব্দ বেরিয়ে যায়, আল্লাহর আরশ কাইপা যায়, ওর মসনদ তসনদ আল্লাহ করে দিবে যদি কেউ ওই শ্রেণী মানুষকে কষ্ট দেয়। কি দেয়? এই জন্য দিনের কাজ করনেওয়ালাদের কখনো কষ্ট দিবেন না। যারা দায়ী হয়, কি হয়? যারা নিঃস্বার্থভাবে নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে আরেকজনের কল্যাণের কথা বলে, আরেকজনের দিনের ফিকির করে, আরেকজনের ছেলে সন্তানের ফিকির করে, আরেকজনের সংসারের ফিকির করে, পুরা জাতির কল্যাণের ফিকির যারা করে, তাদের বিরুদ্ধে জবান খোলা মানি নিজেকে জাহান্নামে ঠেলে দেওয়া। কই ঠেলে দেওয়া? যেমনটা নবীদের সাথে হয়েছিল। নবী বলছে আল্লাহ আর পারি না। আর কি? আল্লাহ বলে নূহ আলাইহিস সালাম উসনুআইল ফুলক, এবার তুমি নৌকা বানাও। কি বানাও? নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। ইয়া রাব্বাল আলামিন, নৌকা কেমনে বানাবো, কি দ্বারা বানাবো? আল্লাহ বললেন তুমি গাছ দ্বারা বানাও। কাঠ দ্বারা? কই কিসের কাঠ? কই সেগুন কাঠ দ্বারা। সেগুন কাঠ পাবো কোথায়? বলে আমি জিব্রাইল দ্বারা চারা পাঠাইতেছি। কি পাঠাই? চারা পাঠাইলেন, লাগাইলো, 20 বছরের গাছ অনেক বড় হয়ে গেল। গাছ কাটলেন, আল্লাহ নৌকা বানাবো কিভাবে? বলে তুমি কাজ করো, স্বয়ং জিব্রাইল এসে ইঞ্জিনিয়ারিং করে তোমাকে রাহনুমাই করবে, পথ দেখাবে। বললে আল্লাহ কীভাবে বানাবো? বলে 3 তালা বানাও। কয় তালা? কয় তালা? 3 তালা বানাও। কয় কীভাবে বানাবো? কয় এইভাবে হবে। আপনি যে নৌকাটা বিশাল বড় নৌকা বানিয়েছেন, কয় 3 তালা কেন? কয় এক তালায় হিংস্র প্রাণীরা বসবে, আরেক তালায় গবাদি পশুগুলো উঠবে, আরেক তালা আশরাফুল মাখলুকাত মানুষ উঠবে। উনি বানাইলেন। এখন উনি কাজ করতে যায়, সমাজের মানুষ ওনাকে নিয়ে বৎসনা দেয়, আরে দেখছি দেখুনে কয়দিন চলে, খুদা কাজ শুরু করছে, এর মধ্যে বলে কি বলে না? দিনের কাজে অনেক লোক আছে, বাধা দেয়, ভালো কাজ ভাল লাগে না। এই যে আপনার তাফসীর শুনছেন, অনেকের শৈল জ্বলে। ভালো কাজ অনেকের কি লাগে না? দিনের কাজ কি লাগে না? ওই নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, অনেকের শৈল জ্বলে, ভাল লাগে না। কি লাগে না? তো নূহ আলাইহিস সালাম বলে যা বলার বলো, সময় আসলে কথা হবে। সময় আসলে নৌকা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ বললেন নূহ এবার তুমি এলান দাও। নৌকার সামনে দাঁড়িয়ে কি দাও? এলান দিয়ে দাও। তো আল্লাহ এলান দিলে কেমনি, কে আসবে? তুমি কে এলান দেওয়ার কাজ তোমার, বাকিটা কে করাবো? নূহ আলাইহিস সালাম এলান দিলেন। কি দিলেন? আস্তে আস্তে প্রাণী আসা শুরু হয়ে গেল। প্রাণী কি আসা শুরু হয়ে গেল। সবাইকে উঠাইলেন। সব প্রাণী থেকে জোড়া জোড়া উঠানোর পরে, সব ওঠার পরে আল্লাহ বললেন নূহ আলাইহিস সালাম তুমি এবার ওঠো। ওঠা শেষ। এবার আল্লাহ তাআলার ওই যে খেলা শুরু হয়ে গেল। এবার ওই যে আযাব, কেন? ওই যে বলছে আল্লাহ আর পারি না, ব্যর্থ হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ 950 বছর, কত 950 বছর দাওয়াত দিয়েছি, দিনের কথা বলেছি, চিল্লায় চিল্লায় তাদেরকে বুঝিয়েছে, রাত দিন এক করে দিয়েছি, তারপরও তারা আমাকে মানে না। শুধু এরকম না, আমার উপর জুলুম করেছে, বাধা দিয়েছে, আমাকে হত্যার চেষ্টা করেছে, চক্রান্ত করেছে। আল্লাহ বললেন ঠিক আছে দেখাই দিচ্ছি। আল্লাহ কি করলেন? পানি পাঠাইলেন। চুলা থেকে পানি বের হইলো, সমুদ্র থেকে পানি বের হইলো, গর্ত থেকে পানি বের হইলো। বলা হয় বাংলাদেশের সবচেয়ে উঁচু যে পাহাড় ছিল, সেই পাহাড় থেকে 30 গজ, কয় গজ পানি উঠে গেল, পুরা জমিন তলায় গেল। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পুরা জাতি আল্লাহ ধ্বংস করে দিলেন। এবার যারা মজাক করছিল না, এবার যারা কি করছিল, তারা বুঝতে পারছে আসলে তো
নূহ আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে মজাক করছে, আল্লাহ তো ধরে ফেলছে। আল্লাহ কি কিন্তু বাঁচার উপায় আছে না? এই জন্য আযাব যখন চলে আসে তখন আর বাঁচার কি থাকে না। এই যে বলে না, আজরাইল যখন চলে আসে নাকের আগে যখন জান বের হওয়ার সময়, তখন আর তওবা করলে কি হয় না। এখন আপনার আমার সময় আছে, এখন আপনার আমার সময় আছে। তো আল্লাহ বলে ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম বড় শুকরগুজার বান্দা ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? আপনি দেখবেন দুনিয়ার ভিতরে নবীগণ অনেক দিল অনেক বড় ছিল, উম্মত তাকে দুশ্মনী করতেছে, তাকে বাধা দিচ্ছে, অত্যাচার করছে, তারপরে ক্ষমা করে দে, মাফ করে দিলাম। আজ জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী মুহাম্মদ এটা কি তায়েববাসী আপনাকে রক্তাক্ত করতেছে, আপনি তাকে ক্ষমা করে দিবেন? মানে বলেন ধ্বংস করে দেই? বলে না, বহিস্তু রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ আমাকে পাঠাইছে রহমত স্বরূপ। তারা আমার উপর জুলুম করেছে, আমার বিরুদ্ধে কাজ করেছে। একসময় তারা সন্তানরাই বুঝবে এটা দরকার ছিল, তাদের সন্তানরা ঈমান আনবে, তাদের পরপুরুষরা ঈমান আনবে, তারা না বুঝুক, তার পরবর্তী প্রজন্ম বুঝবে এটা কত বড় কি ছিল। অনেক কাজ ছিল দিনের, অনেক কাজ এমন আছে দেখবেন আপনার বুঝে আসবে না। কার বুঝে আসবে না? আমার বুঝে আসবে না, কিন্তু এটা দিনের কাজ। আপনার ছেলের বুঝে আসবে, তার না আসলে তার নাতির বুঝে আসবে আসলে আমাদের উম্মতে মুসলিমের জন্য এই কাজগুলো কত দরকার ছিল। আপনার আবার বুঝে আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনি বুঝদান করেন। যে কথা আসলে ইন্নাহু কানা আবদান শাকুরা, শুকরিয়া দেই অনেক বড় নিয়ামত। অনেক বড় কি নিয়ামত? আমরা আপনাদেরকে বারবার একটা কথা বলি, দিলের মধ্যে শুকরিয়া চলে আসে, শুকরিয়া আসলে আল্লাহ তাআলা আপনার অনেক নিয়ামত আপনার বাড়িয়ে দিবেন। আমাদের ভিতরে শুকরিয়া নেই, কি নেই? শুকরিয়া না থাকার কারণে সবাই যার যার স্থানে বড় পেরেশান, যার যার জায়গায় সবাই কি স্থানে পেরেশান। যেটা আমাদের মধ্যে শুকরিয়া থাকতো আমরা পেরেশান হইতাম না। কি হইতাম না? আজকে দেখবেন কোটিপতিও পেরেশান, লাখপতিও পেরেশান, দৈনন্দিন খানেওয়ালা পেরেশান, গরিবও পেরেশান, মিসকিনও পেরেশান। আচ্ছা, পেরেশানির কারণ কি বলেন? একটাই, শুকরিয়া নেই। কি নেই? কোটিপতি চিন্তা করে আমার আরো 20 কোটি হইতো, লাখপতি চিন্তা করে আমার আরো কোটি হইতো, হাজার থেকে আমার আরো বেশি হইতো। এই তো না শুকরিয়া। কি কিন্তু আপনি এই চিন্তা করেন যে নূহ আলাইহিস সালামের কওম 950 বছর দাওয়াত দিয়ে 40 জন ঈমান আনছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আল্লাহ আমাদেরকে কত ভালো নিয়ামত দান করেছেন, কোনো আযাব দিচ্ছেন না, কোনো আযাব। আবার নিজেকে পরিবর্তন করার মতো সুযোগ দিচ্ছেন, তওবা করার সুযোগ দিচ্ছেন, রমজানের মতো মাস দিচ্ছেন, এক এক মুহূর্তে আমার গুনাহ ক্ষমা করার যোগ্য সমাজ গুনাহ থেকে বাঁচার মতো যে একটা রাস্তা আল্লাহ দিচ্ছেন। আমি চাইলে আমার পিতা মাতা যে কবরে চলে তার গুনাহ ক্ষমা করাইতে পারি, অতটুকু ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, তারপরেও শুকরিয়া নেই। কি নেই? শুকরিয়া নাই। তো এই জাতিকে পরিবর্তন কে করবে? আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসকে উপলক্ষ করে কোরআন এসে নিজের দিলকে লাগানোর তৌফিক দান করেন। আবারও বলি, যারাই যেখানেই থাকেন না কেন রমজান মাস কোরআনকে সময় দেন। কাকে? সকাল থেকে বিকাল যতটুকু সময় পারেন কোরআনকে সময় দেন। আশপাশে গ্রামের অনেকে আছেন, প্রত্যেক মসজিদে জোহরের পরে বাধ্যতামূলকভাবে সবাই ওলামায়ে কেরামদেরকে নিয়ে, হাফেজ সাহেবরা বিভিন্ন জায়গায় আছেন, বাসায় আছেন, ছুটিতে আছেন, ইমাম সাহেব আছেন, তাদেরকে নিয়ে আধা ঘন্টা হোক 20 মিনিট হোক এই কোরআন নিয়ে একটু বসেন। পারবেন তো? কোরআন শিখেন, নিজেকে কোরআনের সাথে লাগান এবং ওয়াদাবদ্ধ হন, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাকে লাগিয়ে রাখো, কারণ আমার দুনিয়ার টাকা পয়সা কাজে আসবে, কোরআন কাজে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলার পর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কোরআনওয়ালা জীবন বানিয়ে দেন। আমাদের সকলকে কোরআনকে মেনে চলার তৌফিক দান করেন। আমাদের সময় থেকে মূল্যবান সময় কোরআনকে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলের যে মজলিস সেখানে উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের নেক মাকসাদ, নেক দোয়াকে আল্লাহ কবুল করেন। আমরা ইনশাআল্লাহ উপরে চলে যাব, সেখানে দোয়া